সঞ্চার করে আবার একত্রিত হয়ে রাষ্ট্রপতি দাঁড়ানোর জন্য আহ্বান। আপনার প্রত্যাহারের জন্য আমি দাবি জানাচ্ছি। কাজে অবিলম্বে বর্তমান সরকারের কাছে সবিনয় অনুরোধ। ধিক্কারজনক ঘটনা একটি দেশের জন্য সেই সমস্ত অন্যায় বিচারের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। দ্রুত প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। সংগ্রামী প্রিয় ভাই বোনেরা, আপনারা জানেন সরকার পরিবর্তনের মাধ্যমে নতুন প্রতিবাদ করেছি। সর্বশেষ 5ই আগস্টে রাজনৈতিক পট পরিবর্তন, সরকার পরিবর্তনের প্রেক্ষাপটে সমগ্র বাংলাদেশে আমাদের উপর নীরব গতিতে, প্রকাশ্য গতিতে নির্যাতন চলছে। আমরা এর প্রতিবাদ জানাই। একজন অসুস্থ লোক, আমাদের সকলের শ্রদ্ধাভাজন চট্টগ্রাম নিবাসী, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ আইনজীবী রানা দাশগুপ্ত বাবুর বিরুদ্ধে হত্যা মামলা দাখিল করা হয়েছে। বিষয়টি একেবারেই লজ্জাজনক। যার বয়স 80-র ঊর্ধ্বে, সে কিভাবে মানুষ মারতে পারে? যারা এই বিষয়টিকে আইনগত অপরাধী হিসাবে তাকে আখ্যায়িত করেছে, আমি তাদের কাছে প্রশ্ন রাখবো যে তারা আইন দেখে শুনে আসামি করে কিনা। যে ঘটনার সময় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ হিন্দুদের রক্ষার জন্য এবং খ্রিস্টানদের রক্ষার জন্য, বৌদ্ধদের রক্ষার জন্য এবং সংখ্যালঘু মুসলমান ভাইয়েরা, যে সংখ্যালঘু মুসলমান ভাইয়েরা যারা মাজারে থাকেন এবং যারা আকালি হাদিস মানেন, আহলে হাদিস মানেন, মসজিদে যাদের আক্রমণ হচ্ছে তাদের পক্ষে আমরা দাঁড়িয়েছি। প্রকৃতি আমাদের দিকে বিরাট ভাজন হয়েছে, তাই আমরা খুব ছোট করে এই বিক্ষোভ সমাবেশটা করতে হচ্ছে এবং আমরা বাধ্য হয়েছি এই সমাবেশে ছোট করে। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।